নমস্কার বন্ধুরা, সহজ পাঠ A to Z ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি দ্বিতীয় শ্রেণীর আমার বইয়ের 107, 108, 109 ও 110 নম্বর পৃষ্ঠার পাঠ্য নিয়ে হাজির হয়েছি। চলো তাহলে দেখে নিই কী আছে। দেখো, প্রথমেই আছে বিয়োগ করি। চলো তাহলে দেখে নিই। দেখো, প্রথমে একের অঙ্কটাতে বলেছে উপরে আছে 62, নিচে আছে 46। তাহলে এককের ঘরে দেখো ওপরে 2, নিচে 6, বিয়োগ করা যাচ্ছে না। তাই দশকের ঘর থেকে 1 10 ভেঙে নেওয়া হয়েছে। তাহলে 6 ছিল দশকের ঘরে, তাহলে 6 থেকে 1 10 ভাঙলে এককের ঘরে এলো 10, আর এককের ঘরে ওপরে ছিল 2। 10 আর 2 হচ্ছে 12। দেখো 12টা গোল পাকিয়ে লিখেছে। আর হচ্ছে 6 থেকে যেহেতু 1 10 ভেঙে নিয়েছে, তাই হচ্ছে 6টাকে কেটে 6 থেকে 1 বাদ দিলে হচ্ছে 5 হয়, তাই 5 লিখেছে। তাহলে উপরে 12, নিচে 6, 12 থেকে 6 বাদ দিলে কত হয়? 6 হয়, তাই লিখেছে। 4-এর পর থেকে উপরে 5, নিচে 4 বাদ দিলে হচ্ছে 4-এর পর থেকে 1 ঘাটে 5 হয়। দেখো সেটা লিখেছে। তারপরে প্রত্যেকটা অঙ্কই একই। এককের ঘরের উপরের সংখ্যাটা ছোট, বিয়োগ করা যাচ্ছে না, তাই দশকের ঘর থেকে প্রত্যেক ক্ষেত্রে 1 10 ভেঙে নিয়ে আর এককের ঘরের যে ওপরে যে সংখ্যাটা আছে সেটার সঙ্গে যোগ করে দুটো মিলিয়ে তা থেকে নিচের সংখ্যাটা বিয়োগ করে বসেছে। প্রত্যেকটা একই। 2-এর অঙ্কটার উত্তর বেরিয়েছে 55, 3-এরটা 23, 4-এরটা 45, 5-এরটা 38, 6-এরটা 15, 7-এরটা 23, 8-এরটা 45, 9-এরটা 15, 10-এরটা 65, 11-টা 24, 12-টা 35, 13-টা 2, 14-টা 2, 15-টা 14, 16-টা হচ্ছে 8। এইভাবে একই সব অঙ্কগুলো, তাই আমি আর নতুন করে বললাম না। তোমরা এগুলো করে নেবে। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে জানিও। পরের পৃষ্ঠায় দেখো যে একটি গল্প দেওয়া আছে। গল্পতে দেখো একটা হাতি একটা গাছকে জড়িয়ে ধরে আছে, আর গাছের উপর একটা বড় পাখি এবং দুটো বাচ্চা পাখি পাখির বাসার মধ্যে বসে আছে। চলো তাহলে পাঠ্যাংশটা দেখি। পাঠ্যাংশটির নাম হচ্ছে উচিত শিক্ষা। এক বনের ধারে একটা বড় জাম গাছ ছিল। সেটা ছিল এক চড়াই পাখির খুব পছন্দের জায়গা। বেশ নিরিবিলিতে বাস করা যাবে দেখে চড়াই তার ডালে বাসা বেঁধে ডিম পেড়েছিল। যথাসময়ে তার ডিম ফুটে 4টি বাচ্চা বেরোলো। এখনও তাদের চোখ ফোটেনি। চড়াই খুঁজে পেতে তাদের জন্য পোকাটা ফড়িংটা ধরে এনে খাওয়ায়। দেখতে দেখতে তাদের চোখ ফোটে, খিদে ফেলে কিচমিচ করে ওঠে। মায়ের মন খুশিতে ভরে সে আরও বেশি করে বাচ্চাদের জন্য খাবার খুঁজে আনে। তাহলে একটা জাম গাছে চড়াই পাখি বাসা বেঁধেছিল, তার ডিম ফুটে 4টি বাচ্চা বেরোয় এবং সেই বাচ্চারা একটু বড় হয়েছে। এইভাবে বেশ দিন কাটছিল। একদিন একটি বিশাল হাতি হেলে দুলে এসে দাঁড়ায় সেই জাম গাছের গোড়ায়। অনেকক্ষণ ধরে তার পিঠ চুলকোচ্ছিল, কিন্তু তার পছন্দ হচ্ছিল না। জাম গাছটা দেখে সে সেই গাছে গা ঘষতে লাগলো। বেশ আরামও হলো, তাই জোরে জোরে পিঠ ঘষতে লাগলো। চড়াইয়ের বাচ্চারা ভীষণ ভয়ে চমকে চমকে উঠতে লাগলো। চড়াই প্রথমে কিছু বুঝতে পারেনি, পরে দেখলো একটা বিশাল হাতি তার সাধের জাম গাছের গায়ে পিঠ ঘষছে, আর গাছটাও খুব দুলছে। বিপদ বুঝে সে চিৎকার করে উঠল, আরে কি করছো? থামো থামো, গাছের উপরে যে আমার বাসা রয়েছে। তাহলে একটা হাতি কি করেছিল, ওই জাম গাছের কাছে এসেছিল এবং হাতিটার খুব পিঠ চুলকোচ্ছিল, তাই হাতিটা জাম গাছের গায়ে তার গা ঘষছিল। এবার হাতি তো বিশাল প্রাণী, তাই তার গায়ের জোরে জাম গাছটা খুব দুলছিল এবং চড়াই পাখির বাসা ভেঙে যাবে, সেই জন্য চড়াই পাখির বাচ্চারা চিৎকার করতে থাকে এবং বিপদ বুঝে চড়াই পাখিও হাতিকে থামতে বলে। হাতি বলল, তা আমি কি করব? শিগগির থামো, না হলে যে আমার বাসা ভেঙে যাবে। আমার বাচ্চারা বড্ড ভয় পাচ্ছে। হাতি হেসে বলল, তোর বাচ্চারা ভয় পেয়েছে তো আমি কি করব? গর্তের মধ্যে লুকোতে যাব? চড়াই কাকুতি মিনতি করে, তুমি আর গাছটাকে নড়িও না। আমার বাচ্চারা উড়তে শেখেনি, উঁচু বাসা থেকে পড়লে মরে যাবে। হাতির পিঠ চুলকে খুব আরাম লাগছিল, বলল, তাতে আমার কি? চড়াই যত মিনতি করে হাতি তত মজা পায়। সে সমানে গাছ নাড়িয়ে চলে আর বলে, আমার খুব আরাম লাগছে। হঠাৎ গাছটা ভীষণ দুলে উঠল।
চড়াইয়ের কচি বাচ্চারা তাদের দুর্বল ডানা ঝাপটে ঝাপটে চ্যাঁ চ্যাঁ করতে লাগলো। এবার চড়াইয়ের খুব রাগ হলো। সে মিনতি করা ছেড়ে তীক্ষ্ণ স্বরে হাতিকে বলল, এই শেষবার বলছি, এক্ষুনি থামো, নইলে। তাহলে হাতিটাকে চড়াই বারণ করছে যে তুমি গাছটাতে আর পিঠ ঘষো না বা গাছটা নড়িও না, কারণ চড়াইয়ের বাচ্চারা উঠতে শেখেনি, উঁচু ডাল থেকে পড়ে গেলে মারা যাবে। কিন্তু হাতি চড়াইয়ের কোনো কথা না শুনে গাছটাকে আরও জোরে জোরে নাড়াতে লাগছিল। তাই মা চড়াই খুব রেগে গিয়ে হাতিকে বলে, এক্ষুনি থামো। হাতি হেসে বলল, নইলে কি? নইলে তোমাকে পস্তাতে হবে। তোর মতো পুঁচকে পাখি আমার কিচ্ছু করতে পারবে না। দেখবে কি করতে পারি? দেখতেই তো চাই। এই দেখ, আরও জোরে জোরে তোর গাছ নাড়াচ্ছি। বলে সে সত্যি সত্যি গাছে ঠেলা মারে। চিৎকার করে ওঠে চড়াই, দাঁড়াও, কি করে তোমায় জব্দ করতে হয় দেখাচ্ছি। বলে সে ফুরুত করে হাতির কুলোর মতো একটা কানে ঢুকে পড়ল। তারপর সেখানে সে ডানা ঝাপটে ওড়ে আর ঠোকরায়। তাহলে হাতিটাকে বারণ করছিল, হাতিটা শোনেনি, আরও জোরে জোরে গাছ নাড়াচ্ছিল। তাই চড়াই পাখি কী করেছে, হাতির বড় কুলোর মতো কানের ভিতর ঢুকে পড়ে তার ডানা ঝাপটাচ্ছিল আর ঠোকরাচ্ছিল। যন্ত্রণায় হাতি চিৎকার করে ওঠে, মাটিতে শুয়ে পড়ে মাথা ঘষে ঘষে চড়াইকে মারতে চেষ্টা করে। কিন্তু তা পারবে কেন? চড়াই তো রয়েছে তার কানের ভিতরে। কাতরাতে কাতরাতে হাতি বলে, বড্ড লাগছে আমার, তুমি শিগগির বেরিয়ে এসো আমার কান থেকে, লক্ষ্মী বোনটি আমার। কানের ভেতর থেকে চড়াই বলে, তাতে আমার কি, এখানে উড়তে আমার খুব ভালো লাগছে। না না বোনটি, তুমি আমাকে বাঁচাও, আমি আর কখনো গাছ নাড়াবো না, আমার অন্যায় হয়ে গেছে, একটিবার তুমি আমায় মাফ করো। চড়াই বলল, ঠিক বলছো। হাতি বলে, ঠিক। তাহলে চড়াইটা হচ্ছে ছোট্ট একটা পাখি, হাতি হচ্ছে বড় একটা প্রাণী। চড়াই আবার হাতির কান থেকে বেরিয়ে আসে, হাতিরও প্রাণ জুড়োই। গাছের ডালে নিজের বাচ্চাদের কাছে গিয়ে চড়াই বলে, গায়ে জোর আছে বলে গর্ব করা ভালো নয়। মনে রেখো, ছোট প্রাণীরও কিছু ক্ষমতা থাকতে পারে। হাতির ভালোই উচিত শিক্ষা হয়েছিল, তাই চিরকাল মনে রাখবো বলে হাতি সেখান থেকে দ্রুত চলে যায়। তাহলে এই পাঠ্যটি থেকে ওই যে লাস্ট লাইনে আমরা বুঝলাম যে গায়ে জোর আছে বলে গর্ব করা ভালো নয়, ছোট প্রাণীরও কিছু ক্ষমতা থাকতে পারে। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। আবার পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব। আমাদের চ্যানেলটিকে যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করো।